আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, বিশ্বনবী যখন রজব মাস আসতো তখন দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ রজব মাস আমাদের বরকত নাজিল করো, শাবান পর্যন্ত বৃদ্ধি করে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আপনারা চান না? চান। আল্লাহ কবুল করে জোরে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কত মহান সেই পুণ্যময় সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পরিভ্রমণ করাইছিলেন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিভ্রমণ করেছিলাম আমার কুদরতি কামেলাতের কিছু নিদর্শন দেখানোর জন্য, পরিভ্রমণ করানোর জন্য, সচক্ষে অবলম্বন করানোর জন্য। সবচাইতে সর্ববিজ্ঞ দ্রষ্টাকে, কথা বলেন, সব কিছু শোনেন কে? সব কিছু দেখেন কে? সব কিছু শোনেন, সব কিছু দেখেন আল্লাহ। আমার ভাইরা, সে আল্লাহ পাক বলতেছেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এখানে বান্দা বলতে আব্দেরা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। অর্থাৎ বান্দা তাকেই বলে যেখানে রুহু এবং বডি, বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? রুহু এবং শরীর, শুধু বডিকেও বান্দা বলা যায় না, আবার রুহুকেও বলা যায় না। এই যে এখানে সভাপতি মহোদয় আছেন, উনি যদি মারা যায় ওনার বডি থাকবেই, বলবে আবুল হোসেন, আলহাজ আবুল হোসেন সাহেব মারা গেছে, জোরগান ঠিক কিনা? অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মিরাজ গিয়েছিলেন। আজকের আলোচ্য বিষয় এজন্যই এইটাকে সামনে রেখেছি। পবিত্র মাস কয়টা? কথা কয় না। বৈশাখ মাস নাকি? বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বৈশাখ মাস পবিত্র। আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 36 নম্বর সূরা তওবা, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর সূরা তওবা 36 নম্বর আয়াতাংশে ঘোষণা করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহর কাছে গণনায় মাস হচ্ছে কয়টা? 4টা। কয়টা? 12টা। জোরে কোন? ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি, মাস হচ্ছে 12টা, তার মধ্যে অন্যতম পবিত্র মাস হচ্ছে 4টা। কয়টা? 4টা। 570 খ্রিস্টাব্দে বিশ্বনবীরে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। সেই সময় তামাম আরবের লোকেরা অরম্যান ওয়েন থ্রি অবজারভেশন অফ দ্য আরবস, মক্কার লোকেরা 3টা জিনিস লিপ্ত ছিল। 1 নম্বর হচ্ছে অর মানে যুদ্ধ, 2 নম্বর হচ্ছে ওম্যান, ওম্যান মানে নারী, আর 3 নম্বর হচ্ছে উইন মানে মদ। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে। অরম্যান উইন থ্রি অবজারভেশন অফ দ্য আরব, মক্কার লোকেরা 3টা জিনিস লিপ্ত ছিল। 1 নম্বর হচ্ছে মদ, নারী এবং যুদ্ধ। যারা মদ্যপান এবং জুয়া খেলা থেকে বিরত থাকতো তাদেরকে কৃপণ এবং ছোট লোক হিসাবে সম্বোধন করা হয়েছে। আমার ভাইরা, এমন একটা প্রেক্ষাপটে বিশ্ব নবীর আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করলেন। সেই নবীর আগমনের কারণে সোনার মক্কা মদিনায় সমস্ত বিদরিত হয়ে ইসলামের আলোক ছটা তামাম পৃথিবী আলোকিত করেছিল। আর একবার বলা যায় আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী
আস্তে আস্তে যখন বড় হচ্ছিলেন, আমার ভাইয়েরা, আরবের প্রথা অনুযায়ী নবীরে দুধমার কাছে প্রত্যাবর্তন প্রেরণ করা হয়, হালিমার নিকট প্রেরণ করা হয়। আস্তে আস্তে নবীর বয়স যখন 5 বছর বা 6 বছর হয়ে যায়, তখন তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। আমার ভাইরা রে, একটু লক্ষ্য করে দেখেন, সামনে আপনাদের সামনে একটু সাবস্টেন্ট মোরাল আইডিয়া বা একটু পয়েন্ট রাখতেছি যাতে আপনাদের মনে থাকে। কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীরে মিরাজে ঊর্ধ্বগমন করাইছিলেন, সেই পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইরা, বিশ্ব নবীর বয়স যখন 6 বছর, তখন তার মা মারা যায়। আর জন্মের 5 থেকে 6 মাস পূর্বেই তার বাবা মারা গিয়েছিল। অতএব ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো কারণে নয়, ব্যবহারের কারণে তামাম মক্কা মানুষের নিকট সমাদৃত হয়েছিলেন। মক্কার লোকেরা বিশ্ব নবীরে আলামিন উপাধি প্রদান করেছে। জোরে কান আলহামদুলিল্লাহ। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, আমার ভাইরা রে, সেই সময় মক্কায় বিভিন্ন যুদ্ধ বিগ্রহ সংগঠিত হয়েছিল। বাসুসের যুদ্ধ, বসের যুদ্ধ দীর্ঘ প্রায় 40 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। আমার ভাইরা, বিশ্বনবী চাচা আবু তালিবের সাথে যখন সিরিয়া থেকে প্রত্যাবর্তন করেন, তখন হরবুল ফিজারের যুদ্ধের বিভীষিকা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বিগলিত হয়ে যায়। নবী তখন কিন্তু নবুয়ত পায় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উৎসাহী যুবকদেরকে নিয়ে একটা শান্তি সংঘ তৈরি করেছিলেন। এই সংঘের নাম হচ্ছে হিলফুল ফুজুল। আমার ভাইরা, একজন আদর্শ লিডার হতে গেলে ছোট থেকে তার চরিত্র ভালো হতে হয়। যেরকম ঠিক কিনা? আমাদের বাংলাদেশের লিডার হতে হলে ছোট থেকে ট্রেনিং দরকার আছে, নাই? টাকা পয়সা হলে যে কোনো সময় নমিনেশন পাওয়া যায়। যেরকম ঠিক কিনা? এ কথাখান ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, বিশ্বের শ্রেষ্ঠ মহামানব মক্কার লোকেরা ছোটবেলায় যাকে আলামিন উপাধি দিয়েছে, সে মক্কার উৎসাহী যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিল। তখন নবুয়ত পায় নাই। এরপর আস্তে আস্তে মোহাম্মদ বড় হয়ে ওঠে। আমার ভাইরা রে, 25 বছর বয়সে যখন পদার্পণ করে, 695 খ্রিস্টাব্দে হালিমার সাথে তার বিবাহ হয়। যেহেতু মেরাজের প্রেক্ষাপট বেশি সামনে ভূমিকা রাখা যাবে না, আপনাদের ধৈর্য আছে না নাই? নাকি এখনই মোনাজাতের দিকে যাব? আমার ভাইরা, 25 বছর বয়সে মা খাদিজা ব্যবসার দায়িত্ব প্রদান করেছিলেন। অন্য কোনো কারণে নয়, সততা, সরলতা, মাধুর্যের কারণে খাদিজা মুহাম্মাদের চরিত্রে আকৃষ্ট হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজা ছিলেন ধন্যাঢ্য, রূপবতী, গুণবতী মহিলা। পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম, নিঃস্ব, সম্বলহীন বালক। মুহাম্মদ আস্তে আস্তে চরিত্র মাধুর্যের কারণে তামাম মক্কার মানুষের মন জয় করে নেয়। সুবহানাল্লাহ বলেন। খাদিজা চাচা আবু তালিবের নিকট প্রস্তাব দেন। চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলে প্রস্তাব সমর্থনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। খাদিজার বয়স ছিল 40 বছর। আমার ভাইরা রে, দেখতে দেখতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 40 বছর পৌঁছে যায়। কয় বছর? ঘুমাসে গেলেন আল্লাহ জানে। কয় বছর? 40 বছর। অতএব 610 খ্রিস্টাব্দে বিশ্বের শ্রেষ্ঠ মহামানব যখন আরাধনা করে, হীরা পর্বতের গুহায় সাধনায় ধ্যানমগ্ন থাকেন,
এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর ওহী প্রেরণ করে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবী পড়ুন তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ পাক নাজিল করে দেয়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার নিকট চলে আসে। ভয়ে ভীতি স্থাপন হয়ে যায় বিশ্বনবীর কলিজায়, কারণ জিবরিলের আসল চেহারা এক পাশ জমিনে ভীতিকর অবস্থা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার কাছে গিয়ে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো। সব কিছু খুলে বলেন, আমার ভাইরা রে, এই দুনিয়ায় সব চাইতে আপনার গোপন খবর জানে কে? কিডা? আল্লাহ তো জানে। আমি যে হুজুর কি, আমার চরিত্র কি, পৃথিবীর কেউ না জানলে স্ত্রী জানে। দরকার ঠিক কিনা? এ কথা কন না কেন? আপনাদের কিরকম, সভাপতি সাহেব কিরকম, আমার ডানে ইমাম সাহেবরা কিরকম, অন্য কেউ না জানলে কে জানে? স্ত্রী জানে। জানে না? আপনারা জানেন জি বাংলা স্টার জলসা সিরিয়াল দেখে স্ত্রীরা যে কিরকম, এটা কেউ না জানলে আপনারা জানেন মোহাব্বত ভালোবাসা কিরকম, আপনারা জানেন কে জানেন না? বর্তমান যুগের যে সরকার, তাতে মা বোনদের ওয়াজটা একটু আগে করা দরকার, ঠিক কিনা? কথা কয় না? বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ না মহিলা? কথা কন। বাংলাদেশের স্পিকার পুরুষ না মহিলা? কথা বলেন। বাংলাদেশের শিক্ষামন্ত্রী পুরুষ না মহিলা? বাংলাদেশের প্রেসিডেন্ট পুরুষ না মহিলা? মহিলা। তাহলে তাল মেরে দিচ্ছেন নাকি? আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অদ্যাবধি আপনাদের জন্য একটা পোস্ট রেখে দিয়েছেন, প্রধান পোস্ট, যেটা প্রেসিডেন্ট পোস্ট। এখন পর্যন্ত পুরুষদের নিয়ন্ত্রণে আছে, ঠিক না ঠিক? কথা কন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন পুরুষরা নারীদের পরিচালক, কিন্তু এখন দেখতেছি নারীরাই পুরুষদের। আপনারা বলেছেন, আমি বলি নাই কিন্তু ভাই। আপনারা যদি সঠিকটা বলতে কষ্ট পান বা ভুলে যান, ডিজিটাল যুগে ডিজিটাল কায়দায় যেরকম স্পিকার ইতিপূর্বে মহিলা ছিল, কথা কন না কেন? ছিল না প্রথম। তাহলে ইচ্ছা করলে আমাদের দেশের গর্ভ প্রধানমন্ত্রী ডিজিটাল ভাবে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। ডিজিটাল কায়দায় আবার প্রেসিডেন্ট পোস্টটা পুরুষদের থেকে মহিলাদের দিতে পারে কি পারে না? পুরুষ যদি আপনারা এরকম ভ্যালুলেস ভূমিকা রাখতে যদি না পারেন, তাহলে ওই পদটা আপনারা হারায় ফেলবেন। আগে আপনার বাড়ি কন্ট্রোলে রাখতে হবে, ঠিক কিনা? আপনার ঘর যদি কন্ট্রোল না করতে পারেন, যা স্টার জলসা জি সিনেমা যদি আপনাদের দখলে থাকে, তাহলে আপনারা ও পোস্টে রাখতে পারবেন? পারবেন? আমার ভাইরা, বিশ্বনবী 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করলেন। পৃথিবীর কোন মানুষের কাছে যায় নাই, সর্বপ্রথম স্ত্রীর কাছে গিয়েছে খাদিজা। সব ঘটনা বলেছেন খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী রে, আপনি এতিমের পাশে থাকেন, অনাথ মিসকিনদের সমাদর করেন, সেবা শুশ্রূষা করেন, গরিব মিসকিনদের পাশে থাকেন, আপনার কাছে বুঝছেন পরিদেয় দত্ত আসতে পারে। অতএব আল্লাহ পাক প্রত্যাদেশ লাভ করে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ যদি নাও বিশ্বাস করে, সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু। তাহলে দেখেন যে স্ত্রী কত ভালোবাসা প্রদর্শন করেছেন। মক্কার অন্যান্য রমণীরা বলে খাদিজা বুকা, একটা গরিব নিঃস্ব ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করলো। সকলকে একত্রিত করে খাদিজা ভোজের আমন্ত্রণ দিয়ে বললেন যে আমি যদি আমার সব সম্পদ মোহাম্মদকে দান করি, বলো তো মোহাম্মদ গরিব না ধনী? সব বলেছে ধনী। বলে আমার সব সম্পদ আমার স্বামীর শানে ইসলামের জন্য উৎসর্গ। আল্লাহু আকবার। কোন ভালোবাসা!
আমার ভাইরা, আপনারা যদি আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে আপনার স্ত্রীরা আপনাদের জন্য সম্পদ বিসর্জন দিতে কুণ্ঠিত বোধ করবে। কথা কন, বেজাল আছে যার জন্য কথা বের করতে পারতেছি না। আমার ভাইরা, 610 খ্রিস্টাব্দের নবী নবুয়ত লাভ করলেন, এবার ইসলামের প্রচার কাজ শুরু করলেন। এতদিন যারা বিশ্ব নবীর আলামিন বলেছে, সেই আবু জেহেল, উতবা, সাইবা নবীরে পাগল বলে সম্বোধন করলো। শত চেষ্টা করেও যখন বিশ্ব নবীরে ইসলামের প্রচার থেকে বিন্দু পরিমাণ দূরে রাখতে পারল না, তখন আবু জেহেল আবু তালেবের নিকট দুইটা প্রস্তাব দিয়েছে। কয়টা? জোরে বলেন। দুইটা প্রস্তাব। মোহাম্মদ, তোমার ভাতিজারে বলো ইসলামের কোরআনের দাওয়াত যদি প্রচার বন্ধ করে দেয়, মক্কার শ্রেষ্ঠ সুন্দরী রমণীদের সাথে তাকে বিয়ে দেওয়া হবে, আর মক্কার শ্রেষ্ঠ ধনী বানানো দেওয়া হবে। আপনারা বলেন তো আমার যুবক ভাইরা, বলো তো, সুন্দরী মেয়েদের জন্য মানুষ পাগল হয় কি হয় না? আল্লাহ ফেরেশতাকে যে কয় না, ওয়াকালাম ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া কুল্লু মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, বিশ্ব নবী বলে দিয়েছেন, এই দুনিয়া উত্তম সম্পদে পরিপূর্ণ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সতী সাধী নারী। সুবহানাল্লাহ বলবেন না? বেজাল আছে নাকি আল্লাহই জানে, আপনারা বলতেছেন না। عن عبد الله بن عمر عن ابي سعيد الخدري قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضراء وان الله مستقيم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن ولا فتنة بني إسرائيل كانت في النساء رواه مسلم। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, বিশ্বনবী বলে দিয়েছেন, দুনিয়া হুলওয়াতুন খাদরা, এই দুনিয়াটা হচ্ছে সবুজ শ্যামল আকর্ষণীয় বস্তুতে পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ পাক নবীর মাধ্যমে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার মোহ, বিশেষ করে নারীদের ছলনা থেকে নিজেদেরকে রক্ষা করো। ফাইন্না ওয়ালা ফিতনাতে বানি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ সর্বপ্রথম যে ফিতনা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে অন্য কোনো কারণে নয়, সেটা হচ্ছে নারীদের কারণে। ঠিক কিনা বে ঠিক? প্রথম যে ফিতনা, মানুষ হত্যা করা হয়েছিল, বিশাল ঘটনা, আমি ওদিকে যাব না, নারীদের কারণে। দুইটা আমার মা বোনেরা, ওনাদের স্টেজ আছে না নাই? আছে, আপনারা মাইন্ড করবেন না। আপনাদেরকে 1 নম্বর বলেছে উত্তম সম্পদ, আর 2 নম্বর বলা হয়েছে মেয়েদের ছলনা থেকে তোমরা দুনিয়ার মোহ এবং মেয়েদের ছলনা থেকে নিজেকে রক্ষা করো। কারণ সর্বপ্রথম যে ফিতনা বিভ্রান্ত তৈরি হয়েছে অন্য কোনো কারণে নয়, একমাত্র কাদের কারণ? ভয় পাচ্ছেন নাকি যে হুজুর বাড়িতে গেলে ঝামেলা আছে? মেয়েদের কারণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আপনাদেরকে ইনসাল্ট করতেছি না, লক্ষ্য করে দেখবেন দুইটা শ্রেণী। 1 নম্বর হচ্ছে ভালো, 2 নম্বর হচ্ছে মন্দ। আপনারা সব সময় ভালোটা অনুসরণ করবেন আর খারাপটা আপনারা পরিত্যাগ করবেন। আমার ভাইরা, বিশ্বনবী এবার চাচাকে বলে দেন, চাচা 2টা প্রস্তাব দিয়েছে, তুমি শুনে নাও। আমার ডান হাতে যদি চন্দ্র, বাম হাতে যদি সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ 1 বিন্দু পরিমাণ ইসলামের প্রচার থেকে, কোরআনের বাণী প্রচার থেকে বিন্দু পরিমাণ বিচলিত হব। আমার ভাইরা, এবার মক্কা আবু জেহেল, উতবা, সাইবা বিশ্ব নবীর উপর স্টিম রোলার চালায়। দেখতে দেখতে আকাবার শপথ হয়, 19, 20, 21 খ্রিস্টাব্দে 3টা শপথ হয়ে যায়। বছরে বিশ্বনবী দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। তার চাচা আবু তালেব, যিনি শোয়েবে আবু তালেবে এত কষ্ট করেছেন ইসলাম
গ্রহণ করে নাই, কিন্তু মুহাম্মদকে শত্রুদের থেকে রক্ষা করার জন্য জীবন বিসর্জন দিতে কখনো কুণ্ঠিত বোধ হয় নাই। সেই চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, সহধর্মিণী মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। এমত অবস্থায় নবুয়তের ১২ বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিলকে বলে দেন, ওগো জিবরিল, আমার দোস্তরে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন, প্রিয়তমা স্ত্রী চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, যাও যাও জান্নাতুল ফেরদাউস থেকে বারকুন বুরাক নামক যানবাহনে নবীর নিকট পৌঁছে যাও। চিৎকার দিয়ে একবার বলা যায় আল্লাহু আকবার। আমার ভাইয়া, হযরত জিবরিল আলাইহিস সালাম এবার বিশ্ব নবীর সামনে চলে আসলেন। 2টা মত রয়েছে আশরাফ আলীর খুতবার মধ্যেও, তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যেও, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে, বুখারী মুসলিমের হাদিসের কোটেশন রয়েছে। বিশ্ব নবী নবুয়তের ১২ বছরে ২৬ রজব দিবাগত রাত্রে সোমবারের রজনীতে হাতিমে কাবায় শায়িত অবস্থায় ছিলেন। মতান্তরে তার ফুফি উম্মে হানির ঘরে শায়িত অবস্থায় ছিলেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, সাদ উন্মোচন করলেন। প্রবেশ করে বিশ্ব নবীরে তখন সালাম জানালেন। কিতাবের মধ্যে এসেছে নবী নিদ্রিত অবস্থায় ছিল, কিন্তু তার রুহু মোবারক জিন্দা ছিল। যেরকম আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, হযরত জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জাগ্রত করলেন, আল্লাহর পক্ষ থেকে পয়গাম পৌঁছায় দিলেন। এবার আমার নবী, দিনের নবী, উঠে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 2 রাকাত নামাজ আদায় করার পর হযরত জিবরিল আলাইহিস সালাম নবীর হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন, তার বক্ষ বিদীর্ণ করলেন, পুরোটা সোনার তস্তটির উপর রাখলেন, জমজম কূপের পানি দ্বারা কালো ময়লা বস্তুগুলো দূর করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে 3 বার সিনা সাক করা হয়। 1 নম্বর 3 বছর বয়সে হালিমার গৃহে, 2 নম্বর নবীরে মিরাজের রজনীতে, আর আমার ভাইরা রে 3টা বার বিশ্ব নবীর রোজ সিনা সাক করা হচ্ছে। এই সিনা সাক করার পরে নবীরে বুরাকের সামনে নিয়ে আসা হয়। আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুরাকের সামনে আনেছেন। বুরাকের বিবরণ বিশ্ব নবী বলেন, গাধার চেয়ে বড়, খচ্চরের চাইতে ছোট, এত সুন্দর আকৃতির যানবাহন, তার সব শরীর সোনা রূপা মণি মুক্তায় খচিত ছিল। বাজু 2টা সোনা রূপার অলংকার দ্বারা সুসজ্জিত ছিল। পালকগুলি বিভিন্ন রঙের কালার রং দ্বারা সুসজ্জিত ছিল, এবং সেখানে আল্লাহু আকবার লেখা ছিল। যখন সুবহানাল্লাহ। বুরাকের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীর সামনে যখন বুরাক আসলো, জিবরিল বলে, রাসূলুল্লাহ, জান্নাতের থেকে আল্লাহ পাক আপনার জন্য প্রেরণ করেছে, আপনি এর উপর ওঠেন। আপনারা অনেক লক্ষ্য করে দেখেন, অনেক নেতা আছে, নেতার চাইতে চামচার গরম কম না বেশি? জোরে কর না, এলাকায় নাই। চেয়ারম্যানের চাইতে চেয়ারম্যানের বাইস্তির গরমে থাকা যায় না, এমপির চাইতে এমপির বাতিজা এবং পিএসের গরমে থাকা যায় না, ঠিক কিনা? এখানে বোঝাতে যাচ্ছে এটাই যে বুরাক যখন বিভিন্ন অলংকারে সুসজ্জিত হয়েছে, মনে ওর বাবা আমি কি হয়ে গেছি। আমার ভাইরা একটু ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে ফেলছে, জোরে ঝাঁকি মেরে দিয়েছে।
হযরত জিবরিল আলাইহিস সালাম বুরাকের গর্দনের উপর হাত রেখে বলছে, বুরাক তুমি কি জানো কে তোমার উপর আরোহণ করছে? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, যিনি হচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের ইমাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বলার সঙ্গে সঙ্গে বুরাক এত নরম হয়ে যায়, বিশ্বনবী বলেন সারা রাত পর্যন্ত বুরাক কানটা নড়ানো পর্যন্ত সাহস পায় নাই, ভয় এবং লজ্জায় পানির মতো শান্ত হয়ে গিয়েছেন। আমার ভাইরা রে, যে নবীর মর্যাদার কারণে একটা জন্তু হওয়ার পর নীরব হয়ে যায়, সেই নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কি আমাদের জীবনখানা আমরা পরিচালিত করতে পারি না? কথা কয় না, ঘুমে শিখেছে আল্লাহ জানে। লক্ষ্য করে দেখেন, বুরাকের উপর যখন নবী উঠতেছেন, আরোহণ করেছেন, নবীর দুই চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়ে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মালায় আলা আল্লাহর দর্শন করার জন্য যাচ্ছেন। পৃথিবীর কোন নবী রাসূল রে আল্লাহ পাক এত সুন্দর মর্যাদা দেয় নাই। ওগো নবী, এমন সময় আপনার চোখে কেন পানি? আমার ভাইরা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে জিবরাইল, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমার জন্য মোটেও খুশির খবর নয়। রে জিবরিল, আমি জানতে চাই রে জিবরাইল, কঠিন কিয়ামতের মাঠ যেদিন সংগঠিত হয়ে যাবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, মাথার চার গোলে ঘিলু মগজ ঝরতে থাকবে, ওই দিন হাসরের মাঠে আমার গুনাহগার উম্মতেরা কেমনে হাজির হবে? এবার জিবরিল বলেন, নবী, আল্লাহর পক্ষ থেকে শুনে, ইয়াউমা ইয়াহশারুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। আল্লাহু আকবার। ওগো নবী, আপনি চিন্তিত হবেন না, কঠিন কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতের সামনে আল্লাহ পাক এমনি বুরাক নাজিল করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বুরাকে আরোহণ করে নবী যখন রওনা দিয়েছে, এখানে বিভিন্ন বিবরণ এসেছে, বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে রে ভাই। প্রথম আকাশ বিবরণের মধ্যে রয়েছে, প্রথম আসমানকে আল্লাহ পাক ফুটবলের মতো করে রেখেছে, এর উপরে দ্বিতীয় আসমান, একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। ফাঁকা জায়গা রয়েছে ওই দ্বিতীয় আসমানে। প্রথম আসমানের উপরে গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, সাপেদ, উল্কা পিণ্ড ইত্যাদি বস্তুগুলো ঘূর্ণন অবস্থায় রয়েছে। এরপর দ্বিতীয় আসমান বেলুনের মতো, ফুটবলের মতো প্রথম আসমানকে ঢেকে রেখেছে। এমনি এমনি দ্বিতীয় আসমানকে তৃতীয় আসমান, তৃতীয় আসমানকে চতুর্থ আসমান, চতুর্থ আসমানকে পঞ্চম আসমান, এমনি এমনি করে সপ্তম আসমান পর্যন্ত এমনি বিবরণ রয়েছে। আমার ভাইয়েরা, প্রথম আসমান শুনে আল্লাহ পাক বলেন, ইন্না যায়্যানাস সামাদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহু আকবার। আমি দুনিয়ার আকাশকে নক্ষত্ররাজির সুষমা দ্বারা সুশোভিত করেছি। জোরে বলা যাবে না, আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী এবার বুরাকে রওনা দিয়েছেন। কোন যানবাহন? বুরাক বিদ্যুতের গতি সম্পন্ন যানবাহন। নবী আমার বলেন, চোখের পলক যে পর্যন্ত পৌঁছে, বুরাকের গতি তত দূর পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, এবার বিভিন্ন বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর সশরীরে দেখান। 1 নম্বর, নবী যখন সামনে অগ্রসর হয়, বিরাট একটা মাঠ দেখতে পায়। সেই মাঠের মধ্যে অসংখ্য মানুষ, পুরুষ এবং মহিলা রয়েছে, যাদের মাথাগুলোকে
হাতুর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। ও আমার ভাইরা রে, মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়, আবার একত্রিত হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ হয়, আবার একত্রিত হয়ে যায়। এমনি এমনি করে শাস্তি দেওয়া হয়। বিশ্বনে বলেন, রে ভাই জিব্রাইল, এরা কারা রে? এত কষ্ট কেন দেওয়া হচ্ছে? শুনলে কি আপনাদের খারাপ লাগবে? জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, এবার বিশ্বনবীরে জিব্রাইল বলে দেয়, ও গো নবী, এরা আর কেউ নয়, এরা হচ্ছে আপনার সেই সমস্ত উম্মতের লোকেরা যারা অহংকার করে, গর্ব করে রাত্রে বেলা শুয়ে থাকতো, নামাজ পড়তো না, অলসতা করতো। والذين يستكبرون عن عبادتي سيدخلون الجحنم داخرين। যারা গর্ব অহংকার করে ইবাদত থেকে বিরত থাকবে, নামাজ পড়বে না, অচিরেই তাদেরকে দোজখের কঠিন শাস্তির মধ্যে নিবেদিত করা হবে। আমার ভাইরা রে, সারা রাত ওয়াজ শোনার পর যদি আমরা ফজরের নামাজ না পড়ি, তাহলে কি আমাদের ওয়াজ শুনে লাভ হবে? আপনারা কোন আকর্ষণে আইছেন? কোরআনের কারণে না হুজুরদের কারণে? দুই একজন করছে, হুজুর ঘুমাইছে গেছেন নাকি? এটা আগে গজল দেই, তারপর আপনারা আবার দেই তো ঘুমাইছে গেছেন নাকি? আসমানে কে থাকেন? চলে কন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। 67 নম্বর সূরা মুলক 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছুর একত্র অধিপতি কে? সে আল্লাহ পাক হায়াত এবং মৃত্যুর জন্য বানাচ্ছেন। তিনি দেখতে চান কে ভালো কাজ করে, কে অগ্রগামী। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু, সব কিছু দ্রষ্টা হচ্ছে সেই মহান মাবুদ আল্লাহ। জোরে জোরে কোন রাখবো আল্লাহু আকবার। সে আল্লাহর সামনে বলে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। বলুন, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু, আল্লাহ ডাকলে আল্লাহ শোনে কি শোনে না? আরো জোরে কন। তাহলে একবার আল্লাহকে আবার ডাকবেন, ও গো আসমানের মালিক আল্লাহ, তুমি
রহম করো তুমি রহম করো রহম করো তুমি রহম করো ঢেলে দাও তোমারই করুণা ওসমানের মালিক আল্লাহ তুমি কি শোনো না এ কান্না রহম করো তুমি রহম করো ঢেলে দাও তোমারই করুণা জোরে জোরে বল মারহাবা